এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। Consuming alcohol is injurious to health. और গৃহস্থর ঘরে যতক্ষণ চুরি করে না যাই ভেগে, গৃহস্থ যেন না ওঠে জেগে। আস্তে 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 আমাকে দে, আমাকে দে, আমাকে আমাকে দে। অনেক মাল পেয়েছিস সালা। শিগগির তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, ধর তুই ধর, এই সিগারেট দেরি করিস না, তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। ঠিক আছে ঠিক আছে, তো চলে চলে। তোর চোখ নেই মানে? তুই আমাকে দেখতে পাস না? আমি কি দেখতে খুব খারাপ? কে বললে তুই দেখতে খারাপ? তুই শহরে থাকলে না একদিনে হিরোইন হয়ে যেতিস। এই, আজ রাত্রিরে তুই আমাকে বিয়ে করবি। বিয়ে? আমি? তুই মায়ের মন্দিরে মালা বদল করে আমরা বিয়ে করব। বিয়ে করবি? এ তো খুব ভালো কথা। হ্যাঁ, এত কষ্ট করে চুরি করে ঘরে ফেরার পরে তো একটু সেবা যত্নের প্রয়োজন হয়, তাই না শিবু? আচ্ছা শিবু, আমাকে তুই এত সোনা দানা এনে দিচ্ছিস, তোর নিজের বউকে সোনা দিয়ে সাজাতে ইচ্ছে করে না? আমার কথা শোন, আজ রাতে শেষবারের মতো চুরি করে দে। আরে তোর বিয়ের ব্যবস্থা আমি নিজে করব, তুই বিয়ে করবি, এ তো আমার সবচেয়ে আনন্দের কথা। ঠিক আছে, আপনার কথা রাখার জন্য আমি জীবনের শেষ চুরিটা করব। আপনি বিয়ের ব্যবস্থা করুন। একটা চোরকে বিয়ে করে চোরের বউ হওয়ার সাজ জাগলো কেন? আর তোমাকে আমি চুরি করতে দেব না। আমি চুরি করতাম না। আমি যে গ্যারেজে কাজ করতাম ওটা আমার বাবার ছিল। বাবার ক্যান্সার হলো, চিকিৎসার জন্য মহাজনের কাছে অনেক টাকা ধার করতে হলো। বাবাকেও বাঁচাতে পারলাম না, আর মহাজনের টাকাও শোধ করতে পারলাম না। তাই ওর কথা মতো চুরি করা শুরু করলাম। পেট তো চালাতে হবে। না গো, আর চুরি নয়। এবার আমরা সুস্থ মানুষের মতো বাঁচবো, খেটে খাবো। তারপর একদিন আমাদের কোল জুড়ে আসবে একটা সুন্দর ছোট্ট ছেলে। তাকে আমরা মানুষ করব, লেখাপড়া শেখাবো। তারপর একদিন ওই আমাদের সব অপবাদ ঘুচিয়ে দেবে। তুমি দেখো। ভগবানের কাছে প্রার্থনা করি তোমার স্বপ্ন যেন সফল হয়। আজ রাতে একটা খুন হয়েছে, দোষটা শিবুর ঘাড়ে চাপিয়ে দিয়ে ভোর হবার আগেই পুলিশকে গিয়ে খবর দে, যাতে ওকে অ্যারেস্ট করে। তাহলে আমি থানায় যা। এইবার ওর বউকে আমার কাছে আসতেই হবে। শিবু, শিবু, ওকে অ্যারেস্ট করুন। না, ওকে ধরে নিয়ে যাচ্ছেন কেন? ওনার বাড়িতে চুরি করেছে। শুধু চুরি করেনি, একজন মানুষকে খুন করেছে। না না, আমি বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না ও মানুষ খুন করতে পারে। পারে কি পারে না আদালত তা প্রমাণ করবে। দারোগা বাবু, ওর গায়ের গয়নাগুলো আমার স্ত্রীর। ওই শিবু কাল রাতে গিয়ে চুরি করে এনেছে। তোর গয়নাগুলো খুলে দাও। এ নিন
চলুন। এই নিন। রেনু, তুমি মহাজনকে খবর দাও, সেই আমার ছাড়িয়ে আরে চোরের ছেলের সঙ্গে মিশলে তোরাও নষ্ট হয়ে যাবি। তোরা ওকে চোরের ছেলে বলে ডাক দিয়ে। চোরের ছেলে, চোরের ছেলে, চোরের ছেলে, চোরের ছেলে, চোরের ছেলে, মজা দেখাচ্ছি। মা, মা, আমি আর স্কুল যাব না। কেন বাবা? সবাই আমাকে চোরের ছেলে বলে। চোরের ছেলে বলবে না তো কি জজের ছেলে বলবে? কতদিন তোকে বলেছি ছেলেটাকে আমার কাছে দিয়ে দে, পাপের পুরোনো কাজটা শিখিয়ে দে। হুজুর, শীত কেটে ঘরে ঢোকবার জন্য এইরকম ছোট ছেলেই দরকার। ওর বাবাকে জেলে পাঠিয়ে আপনার স্বাদ মেটেনি? যান, বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি আমার বাড়ি থেকে। তুমি ভেবে দেখো রেখা, ক্ষণিকের আবেগে এমন কিছু করে বসো না যাতে আমাদের দুটো জীবন নষ্ট হয়ে যায়। ধন্দলতা টাকা পয়সা হিসেবে ভালোবাসার মাপকাঠি হয় না। তাহলে প্রেম আর ভালোবাসা ধনীদেরই একমাত্র অধিকার হতো। যাক এসব কথা, তুমি যাবে তো আমার সঙ্গে? আজই? পরিচয় করিয়ে দেবো আমার বাবা আর মার সাথে। ঠিক এইরকম একটা হার আমার স্বপনে গলায় ছিল। স্বপন এখন অনেক বড় হয়ে গেছে। আমি না মাঝে মাঝে ওর ডাক শুনতে পাই, মনে হয় ও আমাকে মা মা বলে ডাকছে। আমি ছুটতে ওর কাছে যাই, কিন্তু গিয়ে দেখি স্বপন ওখানে নেই। আচ্ছা ডাক্তার বাবু, স্বপন আমার উপর রাগ করে আছে কেন? আপনি নিশ্চিন্ত থাকুন, আপনার স্বপন আপনার কাছে নিশ্চয়ই ফিরে আসবে। আমার সঙ্গে দেখা হলে ওকে আমি বলবো তোমার মা তোমার জন্য অপেক্ষা করে আছেন। মিস্টার চৌধুরী, আপনাদের স্বপন তো হারিয়ে গেছে অনেক দিন, তার চেহারাটা কারো মনে থাকার কথা নয়। দেখুন, একজন ইয়ং স্মার্ট ছেলেকে যদি স্বপনের পরিচয় আপনার স্ত্রীর কাছে রাখা যায়, উনি যদি তাকে নিজের ছেলে বলে বিশ্বাস করেন, তাহলে আবার মনে হয় ওনার মানসিক অবস্থার হয়তো উন্নতি হতে পারে। আমার মা? থাক থাক, কে কে তুই? এতদিন কোথায় ছিলি বাবা? তোর মাকে ভুলে তুই কোথায় চলে গিয়েছিলি বল। সুমন, এদিকে এসো। আমার ছেলেকে তুমি কোথায় নিয়ে যাচ্ছ? এসো এসো। দেখো সুমন, আমার স্ত্রী তোমার মধ্যে তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। সম্ভবত আমার মেয়েও তোমাকে ভালোবাসে, তাই তোমার সম্বন্ধে সবকিছু আমার জানার আগ্রহ। তুমি কে, তোমার বাবা কি করেন? ওই একটি প্রশ্নের জবাব আপনাকে আমি দেব না। তার জন্য প্রয়োজন হলে আপনার মেয়ের সঙ্গে মেলামেশা বন্ধ করে দেবো। আপনাদের বাড়িতেও আসবো না। আসবো না? আসবে না মানে? আজ থেকে তুমি এ বাড়িতে থাকবে। হ্যাঁ, আমি তোমাকে আমার সন্তানের মর্যাদা দেব, প্রতিষ্ঠার উচ্চ শিখরে দাঁড় করাবো। বাড়ি, গাড়ি, ব্যাংক ব্যালেন্স সবকিছু থাকবে তোমার হাতের মুঠোয়। কে আপনি? আমি সুমনের মা। মা? আমার এই বাড়ি, এই পরিবেশ, এসব দেখেও তুমি কি করে ভাবলে যে ফালা কাটার একটা চোরের বউকে সুমন মা বলে ডাকবে? এসব কি বলছেন আপনি? সুমন আমার ছেলে। সুমনের সুখ তুমি চাও? সুমনের শান্তি তুমি চাও? অবশ্যই চাই। সত্যি যদি তুমি সুমনের সুখ শান্তি চাও, তাহলে ভবিষ্যতে মায়ের ওই অসম্ভব দাবি নিয়ে তুমি আর এ বাড়িতে এসো না। আপনার কথার অর্থ আমি বুঝতে পারছি না।
বুঝবে তখন যখন সুমন নিজে এসে তোমাকে গলা ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দেবে। যে সুমনকে তুমি চিনতে, সে সুমন এখন অনেক বদলে গেছে। তার সঙ্গে এখন দামি পোশাক, চলার জন্য গাড়ি, টাকার জন্য প্যালেস। সুমনকে তুমি ভুলে যাও। ভুলে যাব? আমার ছেলেকে আমি ভুলে যাব? হ্যাঁ হ্যাঁ, ভুলে যাবে। কারণ সুমন তোমাকে আর মা বলে ডাকবে না। সুমন আমার সন্তান, আমার নারী ছেঁড়া ধন। সেই সন্তান আমাকে অস্বীকার করবে? না না, তা হয় না, কেউ হতে পারে না। আমি সুমনের মুখ থেকে সব শুনতে চাই। দারোয়ান, এই দারোয়ান। জি স্যার। এই সমস্ত ভিখিরি মেয়ে ছেলে বাড়ির মধ্যে ঢোকে কেন? যাও বাড়ি বার করো। আসুন, ভেতরে আসুন, আসুন। এই আমার ঘর। সব সালা পড়ে পড়ে ঘুমুচ্ছে। নিতাই ওঠ। বুঝলেন কি না, এত জায়গা থাকতে তুই ওই জায়গাটা লাথি মারলি কেন? আরে লাথি মারার জন্য ওই জায়গাটাই সবচেয়ে উত্তম। আমার দিদি, প্রণাম কর, প্রণাম কর। নিতাই প্রণাম কর। আরে দৌড়, আমাকে না, দিদিকে। থাক থাক। দিদি আসুন, বসুন। আপনারই ঘর, বসুন। কি বাইরে চল, চল বাইরে। কোত্থেকে আপদ থেকে জুটিয়ে আনলি? চপ, আপদ বলবি না। ওস্তাদ, উনি কতকাল এই গৃহে বসবাস করিবেন? যতদিন না একটা বিহিত হচ্ছে। আমরা চোর পকেটমার হতে পারি, তাহলে আমার একটা মান সম্মান আছে নাকি? বুঝলেন কি না, এক ঘরে একটা মেয়ে মানুষের সাথে থাকবো কি করে? আরে তুই তো সালা মেয়ে মানুষের মতোই রে। আর একটা ঘর নিয়ে নেবো। রবি দেখ, ভাইয়ের বাড়িতে বোন এসছে, কিছু খাবার তো দিতে হয়। আমার তো সালা আজ কোনো ধান্দাই হয়নি। তোর কাছে টাকাই দে। তবে কি সুমন, কোথায় আছো? ওদের আমি চিনি না, ওরা ছুরির ভয় দেখে আমায় নিয়ে যাচ্ছে। হোয়াট? এখানে এসে গুন্ডামি? একটি কথা নয়, তাহলে পৃথিবীর মা আপনাকে ত্যাগ করতে হবে। তোমরা সুমনকে কোথায় নিয়ে যাবে? বুঝলেন কি না, ওর জন্য ওর মা সব সময় কাঁদে। হ্যাঁ, তোমরা কি চাও যে তোমাদের সামান্য জেদের জন্য সুমনের জীবনটা নষ্ট হয়ে যাক? সন্তানের ভালো মন্দের চিন্তা তার মা বাবারই করা উচিত। কিন্তু মা বাবার এটাও চিন্তা করা উচিত কি করে সন্তান ভালো থাকে, সুখে থাকে। অভাবের মধ্যে টেনে নিয়ে গিয়ে শুধু চোখের জল দিয়ে সন্তানের ভালো করা যায় না। আমি ওদের টাকা দেবো, যা চায় তাই দেবো। তুমি সুমনের মাকে গিয়ে বলো যে আমি সুমনকে জীবনে প্রতিষ্ঠিত করতে চাই, ওকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। মানুষ করে গড়ে তোলার জন্য আমাদের দেশে অনেক বাপ মাহারা সন্তান অনাথ আশ্রমে আছে। তাদের মধ্যে কাউকে এনে মানুষ করলেই হয়। আমার মেয়ে সুমনকে ভালোবাসে। আমার স্ত্রী ওর মধ্যে তার হারানো ছেলেকে খুঁজে পেয়েছে। হারানো ছেলে? হ্যাঁ, আমার ছেলে ছোটবেলায় মেলায় হারিয়ে যায়। আমরা আজও তাকে খুঁজে পাইনি। সে বেঁচে থাকে, আজ তোমারই মতো বড় হতো। তুমি আমার ছেলেরই মতো। তোমাদের আমি অনুরোধ করছি, সুমনকে তোমরা নিয়ে যাও না। বিনিময়ে তোমাদের আমি অনেক টাকা দেবো। টাকা? মিস্টার চৌধুরী, টাকা দিয়ে বাজারের পণ্য কেনা যায়, কিন্তু মায়ের সন্তান কেনা যায় না। ওকে আমি আপনার কাছে দিয়ে গেলাম। আয় রবি। কি বললে? অসিত চৌধুরী টাকা দিয়ে আমার সুমনকে কিনে নিয়েছে? অসিত চৌধুরী টাকা দিয়ে আপনার ছেলেকে কিনে নিয়েছে কিনা আমি জানি না, তবে অসিত চৌধুরীর টাকার কাছে আপনার ছেলে কিন্তু বিক্রি হয়ে গেছে। না, এ হতে পারে না, এ হতে পারে না। কোন বিশ্বাসে আপনি এই কথা বলছেন? আমি মা। এ ছেলে মাকে মা বলতে লজ্জা পায়, ওকে অস্বীকার করে। বুঝলেন কি না, তার জন্য ভেবে কি লাভ? মায়ের কাছে সন্তানের মূল্য টাকার অঙ্ক দিয়ে হয় না ভাই। ও যদি ভুল করে কিছু অন্যায় করেই থাকে, তা ক্ষমা করতে না পারলে আমি বা কিসের মা হলাম? আমাকে
আমাকে জেলখানায় আমার স্বামীর কাছে একবার নিয়ে চলো ভাই। জেলখানা কয়েদিদের সঙ্গে যখন তখন দেখা করা যায় না, বুঝলেন কি না? তার একটা নির্দিষ্ট দিন তারিখ আছে। শুনেছি আগে থেকে খবর দিলে নাকি দেখা করা যায়। হ্যাঁ, আমি বলে 3 বার। 3 বার কি? হ্যাঁ, 3 বার কি? আশ্চর্য, 3 বার। না আসলে ও যে আগে তো 3 বার জেলে গেছে। ওর দাদু তো জেলে চাকরি করে। চাকরি করে? চাকরি? হ্যাঁ চাকরি। ও দেখা করতে যায় আর কি। জানা রবি, গিয়ে জেলখানায় জেলে যে কবে দিদিকে নিয়ে দেখা করতে যাওয়া যাবে। জানা জানা ওরে জানা রে। জানা রে। রেনু, তুমি ফিরে এসেছো? তুমি বস্তিতে কেন? তোমার কথা মতো শহরে এসে মহাজনের লোকদের হাত থেকে বাঁচতে পারিনি। গুন্ডার আমাকে ধরে নিয়ে যাচ্ছিল, ওই আমাকে বাঁচিয়েছে, দিদির মর্যাদা দিয়েছে। ধন্যবাদ ভাই। রেনু, আমার সুমন, বলো আমার সুমন কোথায়? কালাকাটা চোর আর চোরনিকে সুমন এখন আর তার বাবা মা বলে মানতে রাজি নয়। হ্যাঁ, কি আজে বাজে বলছো তুমি? অসিত চৌধুরীর টাকার কাজে সুমন বিক্রি হয়ে গেছে। এখন সুমনকে নিয়ে ভাগ্যের লটারি খেলতে পারেন। অসিত চৌধুরী বলেছে এখন সুমনের বিনিময়ে আপনারা যা চাইবেন তাই পাবেন। অসম্ভব, এ হতে পারে না। এ কাকে চাই? আমি সুমনের বাবা। এখানে কি চাই? আগে আমার ছেলেকে চাই। করুণা ভিক্ষা করারও বোধহয় একটা সীমা থাকা দরকার। এটা করুণা নয়, দাবি। দাবি? কিসের দাবি? একজন পিতার দাবি। আপনার মতো পিতারা সন্তানের জন্ম দিয়ে কি এমন দায়িত্ব পালন করেন যার পিতৃত্বের দাবি নিয়ে এখানে এসেছেন? সুমন আজ তার চোর বাবা মার সমস্ত পরিচয় মুছে ফেলেছে। চৌধুরী বাবু, আমারই সাহায্য নিয়ে ঐশ্বর্যের সিঁড়ি বেয়ে আসে চৌধুরী মোটরসের ম্যানেজিং ডিরেক্টর। আমার একমাত্র কন্যার হবু স্বামী আর অসুস্থ স্ত্রীর কাছে তার হারিয়ে যাওয়া সন্তানের স্থান দখল করে আছে উচ্চবিত্ত সমাজে প্রতিষ্ঠিত। সুমনের জন্য আপনি যদি কিছু করে থাকেন সেটা নিজের প্রয়োজনেই করেছেন, আর সে প্রয়োজন যতদিন থাকবে ততদিন সুমন আমার ছেলের পরিচয় এই বাড়িতে থাকবে। চৌধুরী বাবু, টাকার অহংকারে আপনি অন্ধ না হয়ে গেলে ঠিকই বুঝতেন পিতারা গরিব হলেও নিজের সন্তানকে বিক্রি করে না, আর বিবেকবান ছেলেরাও কোনো চোরকে বাবা বলে ডাকে না। তুমি এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। যাও, বেরিয়ে যাও। বাবা সুমন, বাবা আমি তোকে নিয়ে যেতে এসছি। বাবা কোথায়? হ্যাঁ, এতদিন যেখানে ছিলে। তুমি কি পাগল হয়েছে বাবা? চৌধুরী বাবু দয়া করে। না না, চৌধুরী দয়া তোকে নিতে হবে না বাবা। কিন্তু দয়া না নিলে চোরের ছেলের অপবাদ খুঁজবে কি করে বাবা? সুমন, অন্ধ গলিতে পড়ে থাকার নাম জীবন নয় বাবা। জীবন সেখানে যেখানে টাকা আছে, প্রাচুর্য আছে, আভিজাত্য আছে। শুধু আবেগ দিয়ে জীবন গড়া যায় না। জীবন জীবন গড়তে গেলে টাকার প্রয়োজন। তাই বলেছি তোর বাবা মাকে ভুলে যাবে সুমন? বাবা, তোমাদের জন্যই তোমাদেরকে ভুলে থাকতে হবে। একবার প্রতিষ্ঠা পেলে সব কলঙ্ক মুছে আমি তোমাদের এই সমাজের উঁচু তলায় নিয়ে আসবো। ঠিক আছে সুমন, ঠিক আছে। আমি বুঝিনি বাবা টাকা এত মূল্যবান। তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস সুমন, তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস। তুই টাকার কাছে বিক্রি হয়ে গেছিস সুমন। সুমন আসেনি? সুমন কেন আসবে? হ্যাঁ, কেন আসবে? তোমার কি শ্বেতপাথরের বাড়ি আছে যে সুমন এসে থাকবে? তোমার কি সোনার পালঙ্ক আছে যে সুমন এসে শোবে? তোমার কি ঐশ্বর্য আছে যে সুমনকে ধরে রাখবে? চোর চোরনি পুত্রের পরিচয় দিয়ে আজকে সভ্য সমাজে একজন শিক্ষিত ছেলে বেঁচে থাকতে পারে না। আমার কলঙ্ক, তোমার চোখের জল, এছাড়া আর কি দিতে পারবো সুমনকে? বলো বলো। ভালোই হয়েছে আসেনি। তাই বলে
ও বাবা মার সম্পর্ক অস্বীকার করবে? করবে, 100 বার করবে। আজকে সম্পর্ক টাকা দিয়ে, মায় মমতা দিয়ে নয়। চলো আমরা গ্রামে ফিরে যাই। গ্রামে গিয়ে আমরা কি করব? সেখানে তো আমাদের কিচ্ছু নেই। চুরি করব, তুমি চুরি করবে, আমি চুরি করব। আমাদের তো আর কোনো সন্তান নেই যে বাপ মাকে চোরের অপবাদ দিয়ে আমাদের ছেড়ে চলে যাবে। দেখি চল 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 আমরা ফিরে যাই, চল। এসো। দাঁড়ান। যাদের পায়ের নিচে মাটি আছে তারা মাটির উপর ভর দিয়ে দাঁড়ায়, আর যারা শূন্যে ভাসে তাদের নিজের শক্তির উপর দাঁড়াতে হয়। যে টাকা আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে সেই টাকাকে আপনার পোষ মানাতে হবে। যে অসিত চৌধুরী আপনার বুক থেকে আপনার ছেলেকে কেড়ে নিয়েছে, মায়ের বুক শূন্য করে তার সন্তানকে কেড়ে নিয়েছে, সেই অসিত চৌধুরীর বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। প্রতিশোধ নিতে হবে। প্রতিশোধ, শুধু প্রতিশোধ। গ্যারেজ তো হলো, এখন কিছু টাকা জোগাড় করতে হবে। চল। আপনার গাড়িটি ইঞ্জিনে চলে, আর আমারটা গায়ের জোরে চালাতে হয়। শক্তি কমে গেছে তো, তাই বাধ্য হয়ে আপনার গাড়িটা হজম করে নিতে হলো। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে। মনে রাখিস তুই যে মানুষ, তুই যে মানুষ রে। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। দুঃখের সুর ফেলে আনন্দ গান ধর, সবকিছু বড় হবে, মনটা বড় কর। তুলতে গেলে ফুল দিবে অনেক কাঁটা, জোয়ার পেতে হলে সইতে হবে ভাটা। আরে মারি, এ কার গাড়ি হাইজ্যাক করে নিয়ে এলি রে? হাইজ্যাক করবো কেন? হ্যাঁ, বুঝলেন কি না? হ্যাঁ। শিবুদা সেই পুরনো গাড়িটার চেহারাই পাল্টে দিয়েছে। সেই গাড়ি এই গাড়ি? ভাই বাস হেভি চেক নাই আছে রে। তাই বলি চৌধুরী মোটরস ওই পুরনো গাড়িকে ঝালাই মালাই করে নতুন বানিয়ে এত বড় লোক হয়েছে। তাহলে আমরাও সালা। রাকে হরি মারে কোন শালা, এইবার আমাদের পালা। কি বললেন? পুরনো গাড়ি রিকন্ডিশন করে অল্প দামে আমাদের সাপ্লাই করতে পারবেন? অবশ্যই পারবো। ম্যানেজার বাবু, চৌধুরী মোটরসের ওয়ার্ক অর্ডারের চিঠিটা আপাতত ওদেরকে পাঠাবেন না, বলে জানিয়ে দিন শিবু মোটরসের সাথে ট্রায়াল বেসিস একটা কন্ট্রাক্ট আসার চেষ্টা আমরা করছি। হ্যাঁ। জয় নিশ্চিত জেনেও যে শত্রুকে আক্রমণ করে না, সে ভালো যোদ্ধা নয় সুমন। কিন্তু তাই বলে সরাসরি বাবার সঙ্গে প্রতিযোগিতা করব? জীবনে প্রতিষ্ঠিত হতে গেলে প্রতিদ্বন্দ্বীকে শুধু প্রতিদ্বন্দ্বী বলেই গ্রহণ করতে হয়, হোক সে বাবা, হোক সে ভাই। চৌধুরী মোটরস অবশ্য জিতবে। টাকা তো আমরাই খাটাই, অবশ্য সুদে। বাবা
কনগ্রাচুলেশন শিবনাথ বাবু। থ্যাংক ইউ। আপনি আমার কোম্পানিতে জয়েন করুন, আমি আপনাকে 10,000 টাকা মাইনে দেবো। আমি 15,000 টাকা বেতন দেবো। আমার ফার্মে জয়েন করুন, আমি 20,000 টাকা দেবো। থামুন। সবাই আমি কিনতে চায়, আপনি মস্ত বড় লোক, আপনি আমায় কিনবেন না? সুমন, বলে দেওয়া 25,000 টাকা মাইনে দেবো। অসিত বাবু, টাকা দিয়ে মানুষ কেনা যায়, কিন্তু সন্তান হারা বাপের যন্ত্রণা কেনা যায় না, সন্তান হারা মায়ের বুকে জ্বালাও কেনা যায় না। পাঠিয়ে দিচ্ছি স্যার। বলুন স্যার। হ্যালো ভৌমিক, শুনুন, আপনি একটা কাজ করুন, আমাদের টায়ারের দাম আপনি 200 টাকা করে কমিয়ে দিন। হ্যাঁ, যাতে চৌধুরী টায়ার্স কোম্পানি আমাদের সঙ্গে কম্পিটিশনে দাঁড়াতে না পারে। ওকে? চৌধুরী, কি বললেন? শিবু মোটরস তাদের সব টায়ার আন্ডার রেটে বাজারে ছেড়ে দিয়েছে? না না, বেশি বেশি ডেভারেজ দিয়ে কি হবে? আপনি আমাদের সব মাল নিলামে তুলে দিন। চৌধুরী মোটর পার্টসের ডিস্ট্রিবিউশনটা আমার চাই। হ্যাঁ, চৌধুরী মোটর পার্টসের ডিস্ট্রিবিউশনটা আমি বিক্রি করে দিলাম। হ্যালো, চৌধুরী এন্টারপ্রাইজটা আমার চাই। চৌধুরী এন্টারপ্রাইজ বিক্রি করে দিলাম। ভৌমিক, চৌধুরী এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানিটা আমার চাই। হ্যাঁ হ্যাঁ, চৌধুরী এক্সপোর্ট ইম্পোর্ট কোম্পানি বিক্রি করে দিলাম। বসুন। থ্যাংক ইউ। তাপস বাবু, এবারের মোটর পার্টসের ব্যাপারে শিবু মোটরসের সঙ্গে আপনার কত কন্ট্রাক্ট হয়েছে? 4 লক্ষ টাকা। কন্ট্রাক্টটা আপনি কাইন্ডলি ক্যান্সেল করে দিন। একবার কন্ট্রাক্ট সাইন করে ক্যান্সেল করা? আমি 5 লক্ষ টাকা দেব, আর সামান্য ক্যান্সেলেশনের জন্য আপনি 1 লক্ষ টাকা বেশি পাচ্ছেন। কিন্তু শিবু মোটরসের সাথে আমাদের একটা রেগুলার ব্যবসা আছে। ঠিক আছে, আমি 6 লক্ষ টাকা দেব। আমি 7 লাখ টাকা দেব। আমি 8 লাখ টাকা দেব। 8 লাখ? তাহলে আপনি আমাদের অর্ডারটা ক্যান্সেল করে ওনাকে দিয়ে দিন। তাহলে টাকাটা আপনি পেমেন্ট করে দিন। অবশ্যই। হ্যালো মিস্টার চৌধুরী, আপনার পালিত পুত্র 3 লাখ টাকার মাল 8 লাখ টাকা দিয়ে কিনছে। কি এইরকম ষড়যন্ত্র চলতে থাকলে আমি আশা করি কয়েকদিনের মধ্যে আপনি পথে বসবেন। আমাকে পথে বসাবার ষড়যন্ত্র চলছে? অলরাইট, সুমন, ডলফিন মোটর পার্ট সাপ্লায়ার্সকে কত টাকা অ্যাডভান্স করেছো? 8 লক্ষ টাকা। তাতে লাভ? শিবু মোটরস কন্ট্রাক্ট ফেল করবে। ওরা ফেল করলে যে আমরা কন্ট্রাক্টর পাবো তার কোনো গ্যারেন্টি আছে? তাছাড়া এত টাকা দিয়ে মাল কিনে পুরো কন্ট্রাক্টর হাতে পেলে তো প্রফিট করার কোনো সম্ভাবনা নেই। সব চেনেও তুমি এতগুলো টাকা কেন দিয়েছ? শত্রুর সঙ্গে যুদ্ধ করতে গেলে লাভের কথাটা চিন্তা করতে নেই। লোকসানের ব্যবসা আমি করি না। তাছাড়া তুমি জানো যে চারিদিক থেকে আমি ঋণগ্রস্ত। বাড়ি মর্টগেজ দেওয়া টাকাটাও হাতছাড়া হয়ে গেলে
শেষ পর্যন্ত আমাকে পথে টানাতে হবে। কি বলছেন কি আপনি? তুমি এখনই যাও, ডলফিন মোটর সাপ্লায়ার্সের কাছ থেকে টাকাটা ফেরত নিয়ে এসো। কন্ট্রাক্ট সাইন করে টাকা দিয়েছি, এখন এখন যদি ফেরত না দেয় তাহলে ভাববো যে তুমি আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করেছো। ষড়যন্ত্র? আপনার বিরুদ্ধে? হ্যাঁ হ্যাঁ, নতুন গাড়ি রেসে হেরে গেল একটা পুরনো ভাঙা গাড়ির কাছে। ৭৪,০০০ টাকার টেন্ডারটা ৭৫,০০০ হয়ে গেল অলৌকিক ভাবে। ৩ লাখ টাকার মোটর পার্টসের দাম হয়ে গেল ৮ লাখ টাকা। এরপরেও বলছো এটাকে আমি ষড়যন্ত্র বলবো না? যাও, এখনই গিয়ে ডলফিন থেকে সমস্ত টাকা ফেরত নিয়ে এসো, নাহলে তোমাকে আমি পুলিশ হ্যান্ড ওভার করবো। না না সুমন বাবু, টাকা ফেরত দেওয়া আমার পক্ষে সম্ভব নয়। আমাদের গোডাউনে আপনার মাল পড়ে আছে, আপনি যখন খুশি ফেরত নিয়ে যেতে পারেন। কিন্তু কিন্তু আমার যখন টাকার খুব প্রয়োজন। আমি ব্যবসা করতে বসেছি, ইয়ার্কি মারতে নয়। দুঃখিত মিস্টার সুমন। বাবা, আপনি ভুল করছেন। আপনার বাবা অসিত চৌধুরী সল্ট লেকে থাকেন। টাকা নিয়ে এসেছো? না। ইন্সপেক্টর, এই প্রতারককে অ্যারেস্ট করুন। মিস্টার চৌধুরী, আমি প্রতারণা করেছি সত্যি, কিন্তু আপনার সঙ্গে নয়, আমার আমার বাবার সঙ্গে। আমার মায়ের দুধের ঋণ, আমার বাবার ঘামের দাম আমি অস্বীকার করেছিলাম আমার অতীত পরিচয়টাকে। তাই ফালাকাটার চোরের ছেলে সুমন হয়ে গিয়েছিল অসিত চৌধুরীর পুত্র। বড় লোকদের স্বার্থ ফুরিয়ে গেলে তারা হাত গুটিয়ে নেয়, এটা আমি জানতাম না। আর জানতাম না বলে পাপের প্রায়শ্চিত্ত আমায় করতে হলো। আমায় অ্যারেস্ট করুন তারকবাবু। আমার ছেলেকে কোথায় নিয়ে যাচ্ছেন? কোথায় যাচ্ছিস স্বপন? আমি আপনার ছেলে স্বপন নই, আমি সুমন। না না না, তুমি চলো ভেতরে। না, আমি যাবো না। স্বপনকে কোথায় নিয়ে যাচ্ছে? স্বপন! আমরা তো আমাদের টাকা পাওয়ার কোনো সম্ভাবনাই দেখছি না। তাই বলে বাড়ি বিক্রি করে দেবো? বাড়ি বিক্রি করে আমাদের ঋণ শোধ করে দিন, ঝামেলা মিটে যাবে। আপনি কত টাকা পাবেন? 3 লাখ টাকা। আপনি? 2,40,000 টাকা। আপনি? 4.5 লাখ টাকা। আপনাদের মধ্যে কেউ বাড়িটা কিনে নিন। দেখুন অসিত বাবু, আমরা টাকা খাটাই লাভের জন্য, বাড়ির ইট গুনে আমাদের পোষাবে না। বাড়ি বিক্রি করুন আর না করুন, 2 দিনের মধ্যে আমাদের টাকা আমরা ফেরত চাই। নানা অজুহাত দেখিয়ে আপনি অনেক সময় নিয়েছেন, আর আপনাকে বিশ্বাস করা যায় না। 2 দিনের মধ্যে আমরা আমাদের টাকা ফেরত না পেলে আমরা কিন্তু অন্য ব্যবস্থা নিতে বাধ্য হব। কিন্তু 2 দিনের মধ্যে এত টাকা আমি কোত্থেকে পাবো? কে কিনবে এই বাড়ি? আমি কিনবো মিস্টার চৌধুরী। তোমার কাছে আমি বাড়ি বিক্রি করব না। তুমি নয়, আপনি। আমি একজন দামি ক্রেতা। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে সম্মানজনক আচরণ হয়, আপনার বোধহয় তাই করা উচিত মিস্টার চৌধুরী। বলেছি তো, আমি আপনার কাছে বাড়ি বিক্রি করব না। কেন করবেন না? ন্যায্য টাকা পেলে অবশ্যই বাড়ি বিক্রি করবেন, ক্রেতা যেই হোক না কেন। আপনার প্রয়োজন টাকার, আমার প্রয়োজন বাড়িটার। বলুন কত দাম? 15 লাখ টাকা। দিতে পারবেন? কম বলেছেন মিস্টার চৌধুরী, আমি আরো বেশির জন্য প্রস্তুত ছিলাম। সেনগুপ্ত, বলুন স্যার। গুনে গুনে 15 লাখ টাকাকে দিয়ে দিন। এই নিন। না না না, টাকাটা নেবার আগে দলিলে টাকার অঙ্কটা বসিয়ে নিন, আর একটা দস্তখত করে দেন। সংকোচ কিসে? আপনি তো সামান্য বাড়িটা বিক্রি করছেন, তাও অনেক টাকার বিনিময়। আমি আমার জীবনের সবচেয়ে বড় সম্পদ আপনাকে দিয়ে দিয়েছি বিনা পয়সা। থ্যাংক ইউ। ক্ষমা যদি করতে না পারবে তাহলে আমাকে জেল থেকে ছাড়িয়ে দিয়েছিলে কেন?
তবে কি ওর বাবা ওকে জেল থেকে ছাড়িয়ে আনলো? যে টাকা তোমাদেরকে আমার কাছ থেকে পর করে দিয়েছিল, একটা একটা অযোগ্য সন্তানের জন্য সেই টাকা খরচ করতে গেলে কেন? কেন? দাঁড়াও, এসো আমার সঙ্গে। ওকে যেতে দাও। চলে গেলে কাঁদবেন, আর সামনে এলে তাড়িয়ে দেবেন, তাকে হয়? আমি বলছি ওকে যেতে দাও। না, ও যাবে না। তুমি যদি আমার ভাই হও, ওকে যেতে দাও। চমৎকার, আমাদেরকে আপন বানিয়ে নিজের ছেলেকে পর করে দিচ্ছেন, বুঝলেন কিনা? আপনি তো বলেছিলেন নিজের ছেলেকে ক্ষমা করতে না পারলে আপনি বা কিসের মা? ওকে ক্ষমা করার ক্ষমতা আমার নেই। বেশ, তাহলে যার ক্ষমতা আছে তার কাছে নিয়ে যাই। চলো সুমন, সুমন চলো। চলো চলো রেখা। ছেড়ে দিন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে, ছেড়ে দিন, ছেড়ে দিন আমাকে। কোথায় নিয়ে যাচ্ছেন? ছেড়ে দিন। হ্যালো, তোমার স্ত্রী আমার গুদম ঘরে আটক আছে, আরো তোকে ছাড়িয়ে নিয়ে যাও। ছেড়ে দিন আমাকে। ওয়েলকাম, ওয়েলকাম মিসেস শিবনাথ। আপনার পদার্পণে আমার গরিবখানা আজ ধন্য হল। আমাকে এখানে লোক দিয়ে ধরে আনার অর্থ কি? খুব সোজা, কান্টাল্লি মাথা আসে। সীতাকে উদ্ধার করার জন্য স্বয়ং রামচন্দ্র লঙ্কায় গিয়েছিলেন, আর তোমাকে উদ্ধার করার জন্য শিবচন্দ্র আমার এখানে আসবেন। এদের সবাইকে থানায় নিয়ে চলো। সুমন, না বাবা না, এটাকে ছড়ে যেতে দাও। এটা এটা বেইমানির রক্ত, এটাকে মুছে দিও না বাবা, এটাকে ছড়ে না রে সুমন, এই বেইমানের রক্ত হতেই পারে না। তোর গায়ে যে তোর মায়ের রক্ত বইছে। দেখো দেখো, আমাদের সুমন ফিরে এসছে। মা, সুমন বাবা, লাগেনি তো? বুঝলেন কিনা, ছেলে মা বাবার বুকে ফিরে এসেছে, এবার আমাদের ছুটি। তুমি মেয়ে? তার মানে এতদিন আমি একটা মেয়ের সঙ্গে? আরে রে 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 রে, না, আজ থেকে তোর আমার পথ কিন্তু আলাদা। তবে এতদিনের বন্ধুত্বটা বাঁচিয়ে রাখার জন্য তোকে আমি কি দিই বলতো? দাঁড়া, আমার এই পরিচয়ের হারটা তোকে পরিয়ে দিই। দেখি দেখি দেখি, এই হার তুমি কোথায় পেলে? এ তো আমার স্বপনের হার। স্বপন? হ্যাঁ, আমার হারিয়ে যাওয়া ছেলে স্বপন। আপনার হারিয়ে যাওয়া ছেলের নাম স্বপন? হ্যাঁ। মা, হ্যাঁ, আমি তোমার স্বপন। মা, স্বপন? আমি তোমার স্বপন। আমার স্বপন, স্বপন বাবা, আমার স্বপন। স্বপন, আমি আমার পাপের প্রায়শ্চিত্ত করতে যাচ্ছি বাবা। শিবু, আমি তোমার উপর অনেক অন্যায় অবিচার করেছি, যদি পারো আমাকে ক্ষমা করে দিও। অফিসার, চলুন। রাজা, তুমি সুখে দুঃখে আমাদের পাশে এসে দাঁড়িয়েছিলে, তাই তোমাদের সম্পত্তি তোমাকে ফিরিয়ে দিলাম। দেখে হাতটা দেখে, এই দুটো হাত এক করে দিলাম। আজ থেকে তোমাদের নতুন জীবন শুরু।
এই এখনো পকেট মারবে হবু স্বামীর? বুঝলেন কি না? ও বেশ। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।